এই তো আমরা বাসে উঠে পড়েছি গুলিস্তান থেকে। আমরা কিন্তু ঢাকা থেকে এখন খুলনায় চলে যাচ্ছি। অনেক তো হলো বেড়ানো, তাই না? এখন তো চলে যেতেই হবে, কিছুই করার নেই। এই তো আমি আর আয়াত পাশাপাশি বসেছি, আর আয়াতের বাবা আমাদের পাশে। আজকে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর একটু একটু রোদও ছিল। যাই হোক, এদিকে একটু মন খারাপ হচ্ছিল আমার, কারণ অনেক দিন বাবার বাড়িতে বেড়ানো হয়েছে, সো সবার কথা অনেক মনে পড়ছে। এটাই বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে, কিছুই করার নেই। এদিকে অনেক দিন বাসায় আমি যেহেতু ছিলাম না, অনেক কাজও জমে আছে, মনের মধ্যে ভয়ও লাগতেছে যে কত কাজ না করতে হবে বাসায় গিয়ে। বাবার বাড়িতে যখন যাব তখন এটা চিন্তা করতেই কত আনন্দ লাগে, কিন্তু দেখতে দেখতে দিনগুলো কিভাবে যেন শেষ হয়ে যায়। আবার যখন চলে আসার সময় হয়, ওই সময়টা কিন্তু আসলেই অনেক খারাপ লাগে। এই কষ্টটা আসলে বলে বোঝানোর মতো না। সবাইকে ছেড়ে একদম আর কি আবার চলে আসো, আবার কবে না কবে যাব সেটারও ঠিক নেই। যাই হোক, এভাবেই কিন্তু মেয়েদেরকে মানিয়ে নিতে হয়, আর মানিয়ে নিতে পারলেই আপনি সুখী, আর মানিয়ে নিতে না পারলে আপনার জীবনে দুঃখ কষ্টের কিন্তু অভাব নেই। আর এখন যেহেতু 10 মিনিটের একটা ব্রেক দিয়েছে, আমরা আছি গোপালগঞ্জ। সো আমার মেয়ে দেখেন কত খুশি। ও এখনও কিছু মানে বুঝতেছে না, বাসায় গেলে যখন একা একা থাকবে তখন হয়তো মনটা খারাপ হবে। তো তারপরে বাসায় চলে আসলাম। আমার আম্মু আমাদেরকে যেন বাসায় এসে কষ্ট করতে না হয় হালকা পাতলা একটু রান্নাবাড়া করে দিয়েছে, আর যেগুলো যেগুলো আমি একটু একটু খেতে পছন্দ করি সেই খাবারগুলো আমার সাথে দিয়ে দিয়েছে। এই যে আয়তের বাবা কুলি পিঠা খেতে পছন্দ করে, তার জন্য কুলি পিঠা, গরুর মাংস, ডাল, তারপরে কাবাবটা ফ্রোজেন করা, সাথে আমার আব্বু কয়েকটা আম দিয়ে দিয়েছিল, যদিও আমি আম আনতে চাইনি, তো জোর করে আব্বু আম দিয়ে দিয়েছে। আর ডিমের কোরমা দিয়েছিল। আর সবচেয়ে মজার জিনিস এই যে আচার, এখানে আমের আচার, একটা ঝাল ঝাল আর একটা একটু মিষ্টি মিষ্টি, আর এক পট আয়াতের জন্য সুজি বানিয়ে দিয়েছে আমার আম্মু। এই সুজি বানানোর কাজটা কেন যেন আমার দ্বারা হয়ই না, এটা আম্মুই করে দেয় সব সময়। আর এখানে বড় এক প্যাকেট চানাচুর, এটা আমার মামা দিয়ে দিয়েছিল। তারপরে এই যে সস, এটা আমার মেজো খালামণি আমাকে বানিয়ে দিয়েছিল, তো ভাবলাম নিয়ে যাই। আয়াত এটা খুবই পছন্দ করেছে। এই তো টুকিটাকি হালকা পাতলা খাবার দাবার। তো রাতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছিলাম। কালকে যে কত কাজ জমে আছে সেটা তো আর নাই বলি, অনেক কাজ করতে হবে। আমার মেয়ে টিভি দেখছিল, তো আমিও অনেক টায়ার্ড, আমরা সবাই টায়ার্ড। সো টিভি দেখে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে উঠেই কিন্তু দেখলাম বাইরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখেন কত বাতাস। এরকম ওয়েদারে কিন্তু খিচুড়ি আর যদি সাথে থাকে ইলিশ মাছ, তাহলে কিন্তু মানে কি বলবো, কথাই নেই। কিন্তু আমার যেহেতু অনেক কাজ জমে আছে ঘরে, তো সেগুলো আমাকে শেষ করতে হবে। আয়তের পাপা আজকে দুপুরে একটু আগে আগে এসেছে, আমার জন্য রাতের জন্য সিঙ্গারা নিয়ে আসলো আর কি। আমরা সিঙ্গারা খেতে পছন্দ করি, আর আমার খালামণির বানানো সস দিয়ে কিন্তু আমার মেয়ে দেখেন কান্না করতেছিল কি নিয়ে যেন, আমার ঠিক মনে নেই এখন। কান্না করতে করতে সে সিঙ্গারা খাচ্ছে। সসটা কিন্তু অনেক মানে টেস্টি ছিল। সো এখন সিঙ্গারা খেয়ে কিন্তু আমাকে রান্নাবাড়া করতে যেতে হবে। আর আয়াতের বাবা যেহেতু ও একটু বাসায় এসেছে আগে আগে, আমি আয়াতকে রাখতে বললাম যে তুমি একটু ওকে সময় দাও, যেহেতু এখন আয়াত এখানে একেবারেই একা, এখানে কেউই নেই। তো এই জন্য আর কি। আর কাপড় চোপড়ের কথা কি বলবো, অনেক কাপড় চোপড় এগুলো বের করা হয়েছে, এগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। আর ভাবলাম যে একটু পাকা পাকা আম আব্বু যে দিয়ে দিয়েছিল, একটু খেয়ে দেখি কেমন। সো আম খেতে খেতে আপনাদেরকে দেখাই বাহিরে কত বৃষ্টি নেমেছে। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভিজতে পারলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে, কিন্তু আমি আজকে আর ভিজবো না। এলোমেলো একটা ভিডিও দিয়ে শেষ করলাম আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক ফলো করে দিতে ভুলো না। ধন্যবাদ।